নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাদামের মিষ্টি রেসিপি। সুন্দর একটা মিষ্টি রেসিপি বাদাম দিয়ে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নেবেন। চলুন রেসিপিটি শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে বাদাম নিয়েছি। এটা ভাজা বাদাম, এটা কাঁচা বাদাম নয়। ওর যে খোসাটা ছিল সেইটা আমি ছাড়িয়ে নিয়েছি। সুন্দর করে এটাকে আমি ছাপ করে নিয়েছি, কোনো ময়লা নেই। এইটাকে আমি মিক্সারে সুন্দর করে পিষে নেব। বাদামগুলো আমি ঢেলে দিয়েছি। বাদামটাকে সুন্দর করে আমি মিক্সারে পিষে নিয়েছি। আমার পিষা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি এক এক বাটি পুরোনায় যে বাটিটায় আমি বাদামটা নিয়েছি সেই একই বাটিতে আধা বাটির একটু বেশি আমি চিনিটা নিয়েছি। আপনাদের কাছে যদি কম মনে হয় আপনারা পুরো এক বাটি দিতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন। আমি চিনিটাকে সুন্দর করে গলিয়ে ক্যারামেল তৈরি করব মিষ্টি বানানোর জন্য। দেখুন আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আধা বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে সুন্দর করে নাড়াচাড়া করলে ক্যারামেলটা সহজেই গলে যাবে আর দুধটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। দুধটা শুকিয়ে গিয়েছে। যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এখন এইটাকে সুন্দর করে আমি ক্যারামেলটার সঙ্গে মিশিয়ে নেব। এটা নাড়াচাড়া করলে সহজেই এটা মিশে যাবে। এখন আমি এর ভিতরে এলাচি পাউডার দিয়ে দিয়েছি। এখন এইটাকে আর 2 চামচ ঘি দিয়েছি। সুন্দর করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর এটাকে লাগাতার নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটি বাটিতে জল নিয়েছি, জলের ভিতরে একটু দিয়ে দেখেছি। দেখুন আগে কতটা তেলা হয়ে গেছে। দেখুন জলের ভিতর দিলে আপনারা বুঝতে পারবেন যখন শক্ত হয়ে যাবে এটা হয়ে গেছে। আর এটাকে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন। গ্যাসটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি। একটি থালাতে একটি বাটার পেপার দিয়ে দিয়েছি। এখন এইটা আমি ঢেলে দিয়েছি। এখন এর উপরে আমি একটু কাজু বাদাম ছড়িয়ে দেব। আর এইটাকে আমি এভাবে ঠান্ডা করার জন্য 10 মিনিট রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেটে দেখাবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন এইটাকে আমি সরিয়ে বাটার পেপারটা ছাড়িয়ে নেব। এটা টান দিলে সহজে এসে যাবে। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই এই মিষ্টিটা এই রাখিতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। দেখুন একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি একটাকে কেটে নেব। আমি এভাবে কাটেছি, আপনার যে কোনোভাবে কাটতে পারেন। দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ মিষ্টিগুলো কেটে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার দেখলেই এই মিষ্টিটা সহজেই বানিয়ে নেবেন বাড়িতে, কোনো সমস্যা নেই, একদম ঝামেলা ছাড়াই। দেখুন একদম দানাদার হয়েছে। অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে।